বীরভূমের বোলপুর ডাকবাংলো মাঠে 11ই জানুয়ারি অনুষ্ঠিত হলো খাদি মেলা। এই খাদি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। খাদি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের তৈরি খাদি পণ্যের প্রদর্শনী করেছেন। মেলার প্রধান আকর্ষণ খাদির তৈরি বৈচিত্র্যময় বস্ত্র সামগ্রী। স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মেলা একটি উৎসবের চেহারা নিয়েছে। প্রতিদিন মেলা দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। খাদি ও হস্তশিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি এবং শিল্পীদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। একটি ছিল সশস্ত্র প্রতিবাদের গাথার মধ্যে সেই চরকা দিয়ে সুতো কেটে আমরা বিদেশি পণ্য বর্জন করেছিলাম। ঠিক আমরা এইভাবে ভারতের স্বাধীনতা সশস্ত্র প্রতিবাদের তালের বিপক্ষে গিয়ে আমরা অহিংস অসহযোগের ছন্দে মহাত্মা গান্ধী একে করে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় ফয়জুল হক ওরফে কাজল শেখ তাকে বরণ করে নিচ্ছেন। বীরভূম জেলার জেলা আধিকারিক সম্মানীয় গোপাল কৃষ্ণ বসু মহোদয়। সিংহ মহাশয় এবং কল্লোল খা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমাদের এই পশ্চিম বাংলার মাটি দুর্জয় ঘাটি, সবাই জেনে নিক দুর্বৃত্তরা, কারণ এখানে আমাদের রবীন্দ্রনাথ রয়েছে, নজরুল রয়েছে। আমাদের পর্ষদ সভাপতি আমাদের খাদির যে মসলিনের যে সূত্র, ইনি আপনারা সবাই চেনেন, আমাদের মাননীয় সাংসদ। ইনি পর্ষদেরও এক সময় চেয়ারম্যান ছিলেন। তো এনারা আমাদের প্রদীপ প্রজ্বলিত হবে এই মুহূর্তে। প্রদীপ প্রজ্বলনের মুহূর্তটি আমরা আমাদের মেলার মাধ্যমে গোটা পশ্চিমবাংলাকে জাগিয়ে তুলেছে সাধারণ মানুষের জন্য। খাদি মেলা ভালো হচ্ছে, ভালো চলুক, খুব সুন্দরভাবে খাদি মেলা।